নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস মানে অবশ্যই আপনারা জানেন একটা গ্লোয়িং ওয়ার্ল্ডে পা রাখা, এবং ওশিয়া হার্বালসের প্রত্যেকটি কন্টেনারের মধ্যেই সে গ্লো লুকিয়ে রয়েছে। যে কোনো নারী পুরুষ নির্বিশেষে তার স্কিন সুন্দর হচ্ছে, তার চুল সুন্দর হচ্ছে। একদিকে ওশিয়ার ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট হিসেবে ওশিয়া আপনাদের চুলের পরিচর্যায় ত্বকের পরিচর্যা করে চলেছে, এবং তার সঙ্গে তার কালার্স রেঞ্জ রয়েছে, এবং তার সঙ্গে তার ডার্মা সেকশনও রয়েছে। অবশ্যই সামগ্রিকভাবে আপনি সুন্দর এবং সুস্থ থাকতে পারছেন। নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোই। আজকে আমরা বডি কেয়ার নিয়ে এগোবো। ওশিয়ার বডি কেয়ার আমাদের যেটা খুব দরকার, আস্তে আস্তে আমরা ধীরে ধীরে শীতের দিকে এগোচ্ছি, সবটাই জানবো। ওশিয়া হার্বালস মানে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে রয়েছে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন, আমাদের ফোন নাম্বার 6292422341, 6292422342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। অলরেডি তো বলেই দিলাম যে বডি কেয়ার দেখো আমাদের একটু ওয়েদারটা টানছে, স্কিন টানছে, ফলে আমাদের এখন থেকে আমার মনে হয় যদি আমরা বডি কেয়ারটা করা শুরু করি, অ্যাটলিস্ট শীতে গিয়ে ওই সমস্যাটা হবে না। দেখো, বডি কেয়ারটা না আমরা খুব একটা করতে চাই না, নেগলেক্ট করি। স্কিন কেয়ার, হেয়ার কেয়ারটা তবুও করি। আর এখন বলে 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 মানুষ অনেক সচেতন হয়েছেন, কিন্তু বডিরও যে একটা পরিচর্যার দরকার রয়েছে এটা কিন্তু আমরা সবসময় এটা করে উঠি না। বাইরে বেরোলে আমরা ফেসে সানস্ক্রিন ইউজ করি, বডি পার্টে করি না। যখন আমার এখানে ফোন আসে আমি তখন কিন্তু সবসময় বলি যে ফেসের সাথে সাথে ওপেন এরিয়া যেগুলো আছে, পিঠ, হাত, বডি পার্ট যেটা, সেখানেও কিন্তু SPF ইউজ করার খুব দরকার রয়েছে। কারণ এটা হচ্ছে বডি কেয়ারের ফার্স্ট স্টেপ। যখনই আপনি বাইরে বেরোচ্ছেন কিংবা যদি মনে হয় বাড়িতে রয়েছেন, কারণ বাড়িতে থাকলে আমাদের যে ধরনের বডি লোশন এবং বডি বাটার আছে সবগুলো SPF 15 যুক্ত। তো সেই ক্ষেত্রে কি বডি বাটার, বডি লোশন আপনাকে মোটামুটি একটা সান প্রোটেকশন দিচ্ছে, কিন্তু বাইরে বেরোলে কিন্তু যখন অনেক রোদে থাকছেন তখন কিন্তু সানস্ক্রিন যেটা SPF 50, SPF 60 কি 70 যেটাই আপনি করছেন, যে সানস্ক্রিনটা করুন না কেন 45 করছেন, সেটা কিন্তু অ্যাপ্লাই করে বেরোবেন। এটা কিন্তু প্রথম আগে আপনাকে মাথায় রাখতে হবে। কেন উইদাউট সানস্ক্রিন সেটা ফেস বলুন, বডি পার্ট বলুন, আমি বাইরে যাব না। যদি যাই নিজেই কিন্তু প্রবলেমটা ডেকে আনবো। এবং অনেকেই এখানে ফোন করে বলেন যে ট্যান পড়ে গেছে, ভীষণভাবে ট্যান চলে এসছে। আর যেহেতু আমরা ওয়েদার চেঞ্জের দিকে যাচ্ছি, ধীরে 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 আরও ওয়েদারটা চেঞ্জ হবে। এখন তো বেশ গরম, মানে এই কটা দিন চলছে মারাত্মক গরম। তো সেই ক্ষেত্রে এই গরমটা তো আর এত থাকবে না। এরপর ধরো একটা বৃষ্টি আসলে আবার কিন্তু এটা ঠান্ডা পড়বে, কেন ঠান্ডা পড়ার আগে একটা বৃষ্টি হবে। এখন আমাদের বৃষ্টি হওয়া মানেই ঠান্ডা পড়ছে, এমনি আর ঠান্ডা পড়ে না। আবার কোনো নিম্নচাপ আসছে এবং সেই নিম্নচাপের জন্য কিন্তু ঠান্ডাটা পড়বে। মানে আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জের দিকে যাবে, এবং যতটাই চেঞ্জ হবে ততটাই কিন্তু বডি পার্টটা ড্রাই হবে। এবং সবচেয়ে বড় কথা, পা ফাটা, হাত ফাটা, হাতের এখানে এগুলো সব ড্রাই হয়ে গিয়ে হাত ফেটে যাওয়া, হাতের এখানে ছাল ওঠা, আঙুলের এই সাইডগুলো থেকে ছাল ওঠে ড্রাই হয়ে গিয়ে, এবং বিশেষ করে পায়ের গোড়ালি এবং পাটা দেখবেন অনেকের এত বেশি ড্রাই হয়ে যায়, স্নান টান করে আসলেও পায়ের তলাটা মনে হয় সবসময় একটা কালো নোংরা মতো ময়লা পড়ে রয়েছে, যে ড্রাইনেস থেকে কিন্তু ওটা হয়। যার জন্য দেখো প্রথম স্টেপ বডি পার্টে টেক কেয়ার করার জন্য প্রথম যেটা সবার আগে দরকার, একটা ক্লিনজিং পার্ট। ওশিয়া হার্বালসের বডি ওয়াশ রয়েছে 3 ধরনের বডি ওয়াশ রয়েছে, যেটা ওশিয়া হার্বালসের প্রোডাক্টে। বডি ওয়াশ রয়েছে 3 ধরনের, একটা ফাইটো ওয়াশের লাক্সারি বডি ওয়াশ, একটা সিল্ক টাচ রয়েছে যেটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো, একটা অ্যাকোয়ামেরিন রয়েছে, আর আরেকটা ফাইটো ওয়াশে ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ রয়েছে। এই ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশটা ড্রাইনেস থেকে, অর্থাৎ হাইড্রেশন দেওয়া থেকে শুরু করে আমাদের স্কিনের ব্রাইটনেস করা, মানে ট্যানটাকেও রিমুভ করতে সাহায্য করছে। আর দুটো বার রয়েছে আমাদের, যে বারটা কিন্তু যেটা মানে অনলাইনে এবং ওশিয়া নিজস্ব আউটলেটে পাওয়া যাচ্ছে, সেই বার দুটো, একটা পাপায়া বার, একটা চারকোল বার রয়েছে। কিন্তু এই দুটো বারও রয়েছে। কিন্তু এই ক্লিনিংটা প্রতিদিন স্নান করতে যাওয়ার সময় আপনার বডিটা ভালো করে কিন্তু ওয়াশ করা খুব প্রয়োজন। ভালো করে বডি পার্টটা ক্লিন করুন। পায়ে যাদের গোড়ালি ফাটে, তো পায়ের তলাটা সবসময় কালো মনে হচ্ছে নোংরা একটা আস্তরণ পড়ে রয়েছে, পা ঘষার বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায়, স্টোন ওয়াশ সমেত একটা ব্রাশ পাওয়া যায়, খড়খড়ের মতো থাকে প্লাস্টিকে, দেখবে। হ্যাঁ, আরেকটাতে এমনিও ব্রাশ পাওয়া যায় যেটা পা ঘষা। হ্যাঁ, তো সেটা দিয়েও পাটা কিন্তু ঘষা যায়। কেন যাদের পা ফাটার খুব টেন্ডেন্সি আছে তারা ওই স্টোন ওয়াশ প্লাস এমনি যে ব্রাশটা ওটা সমেত কিনলে খুব ভালো হয়। ওটাতে কি হয়, ওই যে তোমার ফেটে ফেটে গিয়ে যে ছাল ওঠা ব্যাপারটা ওটা সঙ্গে সঙ্গে কিওর করে দেয়, কিন্তু মানে ওটা উঠিয়ে দেয় কিন্তু। এবং তার আগে
স্নান করতে যাওয়ার আগে যেটা করবেন, এখন থেকে সারা বছরই আমি বলি, কিন্তু এখন আরও বেশি জোর দিয়ে বলছি, কারণ সেটা হচ্ছে রেডিয়েন্স ডিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। এটা ফেস, বডি পার্ট সব জায়গায় তো অ্যাপ্লাই করবেনই, তার সাথে পায়েও করবেন। কারণ যাদের পা ফাটার প্রবণতা থাকে, যখনই এটা ইউজ করলেন 15-20 মিনিট অবধি যখন মেখে থাকছেন, তখন কিন্তু ওই চামড়াগুলো সফট হয়ে যাচ্ছে। এবং স্নান করতে যাওয়ার সময় যখন আপনি বডি ওয়াশ দিয়ে ক্লিন করছেন, সেটা সিল্ক টাচ করুন কিংবা অ্যাকোয়ামেরিন করুন কিংবা ক্রিমফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ করুন, আমাদের ফাইটোগেন যে রয়েছে তার এতে যেটা করছেন, তো এটা এই বডি ওয়াশগুলো কিন্তু চট করে কিন্তু আপনার যে ক্লিন করা ব্যাপারটা সেটা তো করছেই, তার সাথে মানে কোনো রকম ড্রাইনেস আনছে না কিন্তু। কেন এটা এত ভালো বডি ওয়াশ আমাদের ফাইটো ওয়াশের, যে ফাইটো ওয়াশের সেটা আমাদের যে, কেন এটা ফাইটো রেঞ্জে আমরা এনেছি বডি ওয়াশটা, যেটা তোমার কি মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি রয়েছে। এবং তোমার ফেস বলছি বডি পার্ট, মানে নেক থেকে এই মুখ থেকে গলা অবধি আমাদের যেটা ফেস ওয়াশ আছে ওটা দিয়ে ক্লিন করবেন, এবং বাকি বডি পার্টটা কিন্তু বডি ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করুন। কেন ওয়েদার যত ড্রাই হবে তত ধুলো ময়লা কিন্তু আপনার পোর্সগুলোকে ব্লক করবে, তার জন্য ক্লিনিং পার্টটা খুব দরকার। এটা করে নিন। আর স্নান করতে যাওয়ার আগে রেডিয়েন্স ডিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল এটা অ্যাপ্লাই করতে বলা হচ্ছে, কারণ এই রেডিয়েন্স ডিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা এটা এতটাই ভালো একটা অয়েল, যেটা আপনার ফেয়ারনেস আনছে, ট্যান রিমুভ করছে, একটা স্কিনের মধ্যে উজ্জ্বলতা আনছে, এবং সবচেয়ে বড় কথা হাইড্রেশন দিচ্ছে, এবং চট করে কিন্তু পেনিট্রেট হয়ে যাচ্ছে, যার জন্য 15-20 মিনিট মেখে থাকলে আপনার স্কিনটা সেই যেহেতু পেনিট্রেট হচ্ছে চট করে স্কিনটা সফট করে দিচ্ছে। কিন্তু তারপরে আপনি বডি ওয়াশ দিয়ে ক্লিনটা করে নিন, এবং স্নান টান করে বেরিয়ে এসে যেটা খুব প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের 4 ধরনের বডি লোশন রয়েছে। শিয়া সফটের একটা হানি স্যাফরন রয়েছে, একটা ইন্টেন্সিভ বডি লোশন রয়েছে যেটা এক্সট্রা ড্রাই স্কিনের জন্য, ডিহাইড্রেট স্কিনের জন্য, ডে লংটা ড্রাই স্কিনের জন্য রয়েছে, ফেয়ারনেসটা তো বুঝতেই পাচ্ছেন ট্যান রিমুভ করে ফেয়ারনেস আনার জন্য, আর হানি স্যাফরনটা কিন্তু ফেয়ারনেস অ্যান্ড গ্লো। কেন হানি আমাদের ভীষণ ভালো ময়শ্চারাইজিংয়ের কাজ করে, আর স্যাফরন ফেয়ারনেস আনে, তো এটা বোথ কাজ করছে কিন্তু। এই বডি লোশনটা ইউজ করবেন স্নান টান করে একবার, আর রাত্রিবেলা একবার। স্নান করে করতে বলা হয় কারণ তখন স্নান করে বেরোলে বডিটা পুরো ময়েশ্চার থাকে, এবং তখন বডি লোশনটা খুব ভালো কাজ করে। এবং তখন দেখবে স্নান করে বেরোনোর পরে বডি পার্টটা টানছে, পাটা টানছে, ড্রাই লাগছে, তখন বডি লোশনটা দিলে কি হবে, আপনার সেই হাইড্রেশন লেভেলটা কিন্তু ঠিক থাকবে। এবং 2টো বডি বাটার রয়েছে, একটা পাপায়া বডি বাটার SPF 15 রয়েছে, যেটা কিনা আপনার বডি পার্টে যে কোনো রকম ব্লেমিশের স্পট, ট্যান, এটাকে কিওর করতে সাহায্য করছে। যে কোনো স্পট থাক বডি পার্টে, কালো দাগ, ছোপ, এবং গায়ের রঙটা চেপে যাচ্ছে, খুব কালো হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু পাপায়া বডি বাটার কিন্তু ব্রাইটনেসটা এনে দিচ্ছে, এটা SPF 15 আছে। আর কোকোয়া বডি বাটার কী করছে, কোকোয়া বডি বাটারটা যাদের অতিরিক্ত হাত পা ফাটে তারা কিন্তু এই কোকোয়া বডি বাটারটা করুন। কেন এটা একদিন করাতে বুঝবেন যে কতটা ফাটাটা কিন্তু ঠিক হয়ে গেল। এটা এতটাই ভালো কাজ করে, যেটা কিন্তু মানে ওয়ান টাইম ইউজে আপনি বুঝতে পারবেন স্কিন কতটা সফট লাগছে কিন্তু। একদম। আমি একটু বলে রাখি, অবশ্যই আপনারা ফোন করুন এই মুহূর্তে, যেহেতু লাইভে রয়েছে জয়িতা ওশিয়ার এই প্রোগ্রামে, আপনারা আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা নিয়ে ফোন করতে পারেন। কোনো বন্ধু রয়েছেন সম্ভবত। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সুরভি বলছি। বয়স? আমার বয়স 28 বছর। হ্যাঁ বলুন। আমি একজন ওয়ার্কিং ওম্যান, তো আমার ডেইলি বাইরে যেতে হয়। আমার উইকলি 2বার আমি শ্যাম্পু ইউজ করছি, কিন্তু প্রচন্ড পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে, প্রচন্ড পরিমাণে। 2 দিন কি করেছেন? আমার উইকলি 2 দিনই শ্যাম্পু করা পছন্দ। আচ্ছা আচ্ছা, আপনি কোন শ্যাম্পু, ওশিয়ার কোনো প্রোডাক্ট ইউজ করেন কি না এখনো শুরু করেননি? না, আমি নর্মাল কোম্পানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রচন্ড হেয়ার ফল। আচ্ছা, তার সাথে আমাকে যেখান থেকে নিয়েছিলাম ওখান থেকে আমাকে একটা সিরামও দেওয়া হয়েছে। তো ওরা বলেছিল আপনার পরে সেটা ইউজ করবে। তো সিরামটা কিন্তু বুঝতে পারছি না আপনার কথাটা কি। আফটার কি সেরাম দিয়েছে আপনাকে? হেয়ার ফল কন্ট্রোল সেরাম? হ্যাঁ, হেয়ার ফল কন্ট্রোল সেরাম। আচ্ছা, ফার্টিলাইজার করা 10 মিনিট বাদে করবেন। আচ্ছা, সেটা কি আমি শুধু লেন্থে লাগাবো না স্ক্যাল্পে? না, অনলি ফর স্ক্যাল্পের জন্য, লেন্থে লাগিয়ে কোনো লাভ হবে না, অনলি স্ক্যাল্পে। আর শ্যাম্পুটা তাহলে আপনি আমলা কেয়ার শ্যাম্পু নিয়ে নেবেন। ড্যান্ড্রফ নেই তো আপনার?
ড্যান্ড্রফ খুব একটা নেই। আছে তার মানে? হ্যাঁ আছে। তাহলে আপনি 2 দিন শ্যাম্পু করার যেহেতু টাইম পান, একদিন আমলা কেয়ার একদিন নিম ক্লিনটা করুন অল্টারনেটিভ ডেতে, কেন অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে তো ড্যান্ড্রফ থেকেও কিন্তু এটা হয়। আর আফটার শ্যাম্পু প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মানে প্রত্যেকবার চুল টানছি একটা দুটো করে চুল আমার বেরিয়ে আসছে এরকম। ওটা দেখুন, যে চুলটা আমাদের থাকার না সেটা কোনোভাবে থাকবে না, আর একদিনে চুলটা বেরোয় না, ডেড সেল হয়ে যায়, ফলিকেলস থেকে ওটা ডিটাচ হয়ে থাকে। যেই স্নান করছেন কিংবা প্রেশার পড়ছে চিরুনি, ওটা তখন উঠে চলে আসছে, ওটা গোড়া থেকে আলগা হয়ে থাকে এবং সেটা হয়তো জাস্ট মানে ফলিকেলস থেকে ডিটাচ হয়ে গেছে, কিন্তু পোর্টসের ভেতর দিয়ে বাইরে দিয়ে আসেনি চুলটা। তো যখনই আপনি চিরুনি দিচ্ছেন কি স্নান করছেন কি শ্যাম্পু করছেন, তখন কিন্তু সেই চুলটা উঠে বেরিয়ে আসছে। তো ভাইটালাইজারটি ইউজ করুন, রিগ্রোথ চলে আসবে। আর হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দিন, 3-4 দিনে আমি আশা করছি আপনার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। আর একদিন আমলা কেয়ার একদিন নিম ক্লিন করুন, এই শ্যাম্পুটা করুন। আর আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার, না হলে 5-in-1 কন্ডিশনার, এটা দেবেন। শুনতে থাকুন। ওকে, তুমি আবার ওয়ার্কশপটা বলে দাও। হ্যাঁ। অনেকদিন পর ওয়ার্কশপটা আসছে। অনেকদিন বাদে ওয়ার্কশপ রয়েছে এবং সেটা ডিসেম্বরে রয়েছে। একটি ওয়ার্কশপ আপাতত অ্যানাউন্স করছি 12th ডিসেম্বর, 12ই ডিসেম্বর বেহালা ট্রামডিপোর কাছে বেহালা দা প্রণতিতে ওয়ার্কশপ রয়েছে। ওশিয়ার এবং জয়িতা থাকছেন দুপুর 3টে থেকে 5টা হচ্ছে সময়। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 9903000186, 990300 মানে 000186। এখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। দেখুন মোবাইল নাম্বার বলে যাচ্ছে, টাইম যাচ্ছে, জায়গা যাচ্ছে, আর অবশ্যই তার সঙ্গে ডেট যাচ্ছে। আরেকজন বন্ধু রয়েছে, দেখে নেবো আমরা। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মিঠু মাঝি বলছি। কে বলছেন? কে বলছেন? মিঠু মাঝি আমতা থেকে। বয়স? বয়স 55। বলুন বলুন। হ্যাঁ আমার যে মুখে কালো ছোপ আছে সেই ছোপের জন্য। আচ্ছা, স্কিন টাইপটা কি আছে? হ্যাঁ স্কিনটা কি ধরনের আছে? শুক্তো। শুকনো? হ্যাঁ। আচ্ছা, ড্রাই স্কিন। আর কতদিন ধরে দাগটা রয়েছে? দাগটা এই মানে বছর দেড়েক মতন বেশি হয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, যা যা বলে দিচ্ছি ওইভাবে ইউজ করবেন, ঠিক হয়ে যাবে। আপনার যেহেতু শুকনো রুক্ষ স্কিন মানে ড্রাই স্কিন যেহেতু আপনার, আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ফোমিং ফেস ওয়াশটা নেবেন। এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন। আর যদি খুব ড্রাই ফিল হয় তাহলে কিন্তু আমন্ড ফাইন ফেস ওয়াশ করবেন। সারাদিনে একবারই করবেন এটা। আপনি ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করুন। দাগটা পুরোপুরি সারাতে গেলে সিটিএমটার খুব প্রয়োজন রয়েছে। টার্মারিক ক্লিনজার টোনারটা পাপায়া টোনার নিয়ে নেবেন, ময়শ্চারাইজারটা কোকোহারি ময়শ্চারাইজার করে নিয়ে বাড়িতে যখন থাকছেন আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল ক্রিম, যেটা 11-in-1 প্রোডাক্ট রয়েছে, যেটা জাপানিজ টেকনোলজিতে তৈরি রয়েছে এই প্রোডাক্টটা, এই পাপায়া জেল ক্রিমটা আপনি দিনের বেলা বাড়িতে থাকলে ইউজ করবেন। বাইরে বেরোলে সানস্ক্রিন আপনি ওশিয়া হার্বালসের SPF 70 নেবেন। ইভিনিংয়ে যেটা করবেন, টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম আর পাপায়া ক্রিমটা দেবেন। দাগ সারানোর জন্য কিন্তু পাপায়া সেরাম পাপায়া ক্রিম আপনার একদম এটা খুব দরকার রয়েছে, এইটা কিন্তু করতেই হবে আপনাকে। পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দেবেন। রাত্রিবেলা আবার আপনি ফেস ওয়াশ করে নিন, পাপায়া ফোমিং ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে পাপায়া টোনারটা টোনিং করে স্প্রে করে নিন, কিংবা ওয়েট কটনে নিয়ে ড্যাপ করে দিতে পারেন। দেওয়ার পর কোকোহারি ময়শ্চারাইজারটা মেখে পাপায়া ব্লেমিশ ক্রিমটা আবার রাত্রিবেলা মাখুন। এটা পুরোটা আপনি ফলো করুন, দেখুন আপনি একটু সময় দিন, দাগ পুরোপুরি চলে যাবে। আর উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে স্ক্রাবটা রয়েছে, এই স্ক্রাবটা কিন্তু স্ক্রাবিং করবেন। এটা ফলো করুন। আপনাকে এই মুহূর্তে প্যাক দিলাম না, যদি প্যাক করতে চান তাহলে ওশিয়া হার্বালসের পাপায়া প্যাকটা করবেন। আপাতত এগুলো আপনি করুন আর আমাকে ফোনে জানাবেন, কন্ট্যাক্ট রাখবেন কেন কেমন আছেন। আর কোনো অসুবিধা হলে হেল্পলাইনে ফোন করুন। এটা সবার জন্য বলা যে এখানে সবাই ফোন পান না, সবার সাথে কথা হয়ে ওঠে না, তো সেই ক্ষেত্রে কিন্তু হেল্পলাইন নাম্বার যাচ্ছে ওশিয়ার, দেখুন 033-404-33333। এই নাম্বারে আপনারা কল করুন। সব কিছু ডিটেলসের জন্য কিন্তু মানে কিভাবে কি প্রোডাক্ট ইউজ করবেন, কি প্রবলেম আছে, এখানে ফোন না পেলে কিন্তু এই নাম্বারে ফোন করুন সকাল 10টা থেকে 7টার মধ্যে। হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নন্দিতা দাস বলছি ভবানীপুর থেকে। বয়স? বয়স 66। বলুন বলুন। ওই মাথায় একটু চুল তো পড়ছে,
আর এই ফুসকুড়ি মতো হচ্ছে এগুলো মাথায় মাথায় ফুসকুড়ি হচ্ছে, ড্যান্ড্রফ আছে নিশ্চয়ই? ড্যান্ড্রফ, স্টিকি ড্যান্ড্রফ আছে। স্টিকি ড্যান্ড্রফ আছে, ওই জন্যই ফুসকুড়িটা হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোকেন যে হেয়ার ভাইটালাইজারটা আছে, বাড়ি থাকলে দুবার করে করবেন, একবার দুপুরবেলা, একবার সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা। চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করে ফিঙ্গার টিপ দিয়ে হালকা করে ম্যাসাজ করে নেবেন। ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে আপনি ওশিয়া হার্বালসে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দিন। এই হেয়ার ফল কন্ট্রোল সেরাম নট শুধুমাত্র হেয়ার ফলটা স্টপ করছে না, এটা ড্যান্ড্রফটাকেও কিওর করছে, এবং এই যে ছোটো ছোটো ফুসকুড়ির মতো এখানে এর মধ্যে নিম রয়েছে, তো এটাকেও ঠিক করবে। কিন্তু আপনি এটা দিন, এবং যেটা করবেন সেটা হচ্ছে উইকে 2 দিন আমলা কেয়ার শ্যাম্পু, 2 দিন নিম ক্লিন শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার আধ ঘন্টা আগে কি 20 মিনিট আগে অ্যালোভেরা যে জেলটা আছে, এই জেলটা পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে 20 মিনিট রাখবেন। তারপরে আপনি শ্যাম্পু করে নিন, আমলা কেয়ার করুন কিংবা নিম ক্লিন শ্যাম্পু করুন, আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনার দিয়ে নিন। এইটা আপনি ফলো করুন। এই ফুসকুড়িগুলো ঠিক করার জন্য কিন্তু অ্যালোভেরা জেল ভীষণ ভালো কাজ করে, এবং এই যে স্টিকি ড্যান্ড্রফটা রয়েছে সেটার জন্যও কিন্তু অ্যালোভেরা জেল রয়েছে, এটা আপনি ফলো করুন। আর চাইলে উইকে 1 দিন করে কি মাসে 2টো করে হেনা প্যাকও নিতে পারেন, যেটা কিন্তু এই ছোটো ছোটো র্যাশের জন্য, স্ক্যাল্পে ইচিংয়ের জন্য, সব কিছুর জন্য কিন্তু হেনা প্যাকটা কাজ করে। কিন্তু চেষ্টা করুন আমি যেগুলো বললাম এগুলো করার, আর অন্তত মাসে 2টো করে হেনা প্যাক করার, কেন হেনাটাও কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট রয়েছে ওশিয়া হার্বালসে, যেটাতে কমপ্লিট হেয়ার প্যাক রয়েছে। কিন্তু যেটা ধরো আমার এই ধরনের সমস্যা, আমার স্ক্যাল্পের মধ্যে ইচিং হচ্ছে, ছোটো ছোটো ফুসকুড়ি হয়েছে, স্টিকি ড্যান্ড্রফ বসে থাকে, এটা কিন্তু মারাত্মক ক্ষতি করে এই স্টিকি ড্যান্ড্রফটা। একদম। আমরা আসছি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মধ্যমগ্রাম থেকে বাপি পাল বলছিলাম। বয়স? আমার বয়স 34। আমি ছেলের জন্য কথা বলবো একটু। ছেলের বয়সটাই বলুন। ছেলের বয়স 14। বলুন বলুন। ছেলের মুখে গোটা সমস্যার জন্য ফোন করেছিলাম, মানে গোটা প্রচুর ছেলের মুখে। আচ্ছা, মাথায় ড্যান্ড্রফ আছে ছেলের? না, এমনি খুশকি ওগুলো কিছুই হয় না। আচ্ছা, আর স্কিন টাইপটা অয়েলি? হ্যাঁ, ওইটা হয়। অয়েলি আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনার ছেলেকে ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা দেবেন। এটা দিনে 2বার করেও ফেসটা ক্লিন করবে। সকালবেলা স্নান করার সময় নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা ওয়েট কটনের মধ্যে স্প্রে করে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে ড্যাপ করে কিন্তু ওকে দিতে হবে, এটা মাস্ট একদম। এটা দেওয়ার পর ও যখন বেরোচ্ছে সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের যে কোনো সানস্ক্রিনই ইউজ করতে পারে, কিন্তু যেহেতু ওর প্রচণ্ডভাবে র্যাশ পিম্পলস হচ্ছে, ও SPF 60টাই করুক। এটা জেল ক্রিম ফর্মুলেশনে রয়েছে। এই সানস্ক্রিনটা মেখে ও স্কুলে চলে গেল। বাড়িতে ফেরার পর ও যদি সন্ধ্যেবেলা টাইম পায় তো খুব ভালো, আর যদি সন্ধ্যেবেলা টাইম না পায় তাহলে রাত্রিবেলা ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা অ্যাপ্লাই করে শোবে। আর যদি ইভিনিংয়েও টাইম পায় তাহলে ওকে বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করে নিম পিওর সেরাম নিম পিওর ক্রিমটা করবে, আর রাত্রিবেলা নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা অ্যাপ্লাই করবে। যদি ইভিনিংয়েও টাইম না পায় তাহলে রাত্রিবেলাও ফেস ওয়াশ, টোনিং আর নিম পিওর ক্রিমটা করে নিক। এটা আপাতত করুক, বাচ্চা ছেলেও একদম বেশি কিছু করারও টাইম পাবে না, এটা করতে থাকুক। কেন প্যাক ফ্যাক ও কখন এত লাগাবে, স্কুলে যাওয়া থাকে, পড়াশুনো রয়েছে, তো এটা করতে থাকুক, দেখবেন র্যাশটা কমে যাচ্ছে। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, গুড ইভিনিং, কে বলছেন? হ্যাঁ, আমি কামারপুকুর থেকে রিয়া ঘোষ বলছি। বয়স রিয়া? 27। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, বলছি যে আমার অয়েলি টু সেনসিটিভ স্কিন, এবার আপনাদের নিম কিওর যে ফেস ওয়াশটা আছে ওটা, টোনারটা, আর আপনাদের যে নিম পিওরের সিরামটা আছে, ওই 3টা আমি ইউজ করি, তা এখন অনেকটাই ভালো আছে। আর এরপর যেহেতু উইন্টারের দিকে আসছে, তাই স্কিনটা একটু মানে মনে হচ্ছে সকালে উঠে একটু ড্রাই ড্রাই এরকম লাগছে, তো কি ক্রিম ইউজ করবো যদি একটু বলে দেন ভালো হয়। বয়সটা কত? 27। রাত্রিবেলা আপনি ফাইটো নাইটটা মাখুন, আর ময়শ্চারাইজারটা নিয়ে নিন গ্রেপ ময়েস্ট। গ্রেপ ময়েস্ট ওটা কখন কখন ইউজ করবে একটু যদি স্নান টান করে উঠে টোনিং করার পর গ্রেপ ময়েস্ট মেখে, সানস্ক্রিন ইউজ করেন তো? গ্রেপ ময়েস্ট মেখে সানস্ক্রিন মাখবেন। আবার নিম ওই আপনাদের যেটা মিন্টের যে সানস্ক্রিনটা আছে 50, আচ্ছা ওইটা ইউজ করি। 50টা করেন? হ্যাঁ, 50টা করি। আচ্ছা, HEVL যেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার অয়েলি স্কিন? হ্যাঁ।
আচ্ছা, এরপর 60টা নিয়ে নেবেন। এখন ঠান্ডা আসছে, অসুবিধা হবে না, কিন্তু খুব গরমে নয় 45 নাহলে 60টা নিয়ে নেবেন। আচ্ছা হ্যাঁ, আর আপনি নিম পিওর ক্রিমটা করছেন না কেন? সেরামটা করার পর নিম পিওর ক্রিমটা দিন। ও আচ্ছা, আসলে অয়েলি স্কিন তো তাই জন্য মানে নিম পিওর ক্রিমটা এত ভালো, ওটা অল স্কিন টাইপের জন্য, নর্মাল ড্রাই কম্বিনেশন অয়েলি সবাই ইউজ করতে পারবে। নিম পিওর ক্রিমটা করুন, নিম পিওর সেরামটা দেওয়ার পর নিম পিওর ক্রিমটা করুন, আর রাত্রিবেলা আপনি ফাইটোনাইটটা করবেন। আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা? না 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 ম্যাম, ঠিক আছে, শুনতে থাকুন। যেখানে আমরা ছিলাম আজকে বডি পার্ট হ্যাঁ। নিয়ে, বডি পার্টের আরেকটা জিনিসও খুব প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে স্ক্রাবিং। ওশিয়া হার্বালসের অনেকগুলো স্ক্রাব রয়েছে, কিন্তু ওশিয়া হার্বালসের এই পা ফাটার জন্য আমাদের একটা অ্যাপ্রিফ্রেশ অ্যাপ্রিকট স্ক্রাব রয়েছে, যেটা তো প্রায় দিন বলাই হয় না, মানে অনেক দিন পর আমি বলছি অ্যাপ্রিফ্রেশ অ্যাপ্রিকট স্ক্রাবটা। এটা আমাদের বডি স্ক্রাব হিসেবেও ইউজ করতে পারছো। এই গ্রানুলসগুলো একটু হার্ড আছে, যেটা আমার বডি পার্টের স্কিনটা যেহেতু একটু হার্ড হয়, এটা ডেড সেল রিমুভ করতে খুব ভালো কাজ করে এবং ব্ল্যাকেজ হোয়াইটেজ রিমুভ করতেও সাহায্য করছে। কিন্তু পার্টিকুলারলি বডি পার্টে যদি ট্যান পড়ে গিয়ে থাকে কারুর, সেই ক্ষেত্রে ডিট্যান স্ক্রাব রয়েছে, আমাদের অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব রয়েছে, উপট্যান স্ক্রাব রয়েছে। এগুলো কিন্তু ট্যান রিমুভের জন্য, কিন্তু ফার্স্ট ডিট্যান, তারপর চারকোল, তারপর উপটার্ন, এগুলো যে যেটা মনে হচ্ছে এটা আমি ইউজ করতে পারি। এবং পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ যে স্ক্রাবটা আছে, এটাও কিন্তু তোমার দাগের সাথে সাথে ট্যানটাকেও কিন্তু রিমুভ করছে কিন্তু। এবং ট্যানের জন্য আরেকটা ভীষণ ভালো স্ক্রাব রয়েছে, সেটা হচ্ছে গ্লোপিওর স্ক্রাব, যেটা গ্লোপিওর রেঞ্জের মধ্যে রয়েছে। এটাও কিন্তু আমাদের খুব ভালো ট্যান রিমুভ করে ফেয়ারনেস এনে দিচ্ছে। তো এতগুলো স্ক্রাবের অপশান আছে, যার যেটা ইচ্ছা সেই অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন, যার যেটা যাবে, যে ধরনের প্রবলেম আছে। যদি মনে হয় আমার খুব বেশি ট্যান পড়ে গেছে, সেই ক্ষেত্রে ডিট্যানটা করুন, কিংবা গ্লোপিওর স্ক্রাবটা করুন। এগুলো কিন্তু চট করে ট্যানটাকে রিমুভ করে। এবং যদি মনে হয় না বডি পার্টে আমার ট্যানের সাথে সাথে কোনো স্পট দাগ রয়েছে, তাহলে কিন্তু অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব, পাপায়া অ্যান্টিব্লেমিশ স্ক্রাব, এটা আমাকে বুঝে নিতে হবে আমার কি প্রবলেম, এবং আমার যে প্রবলেম আছে সেই অনুযায়ী কিন্তু আমাকে প্রোডাক্ট চুজ করতে হবে। এবং আমার স্কিন অতিরিক্ত ড্রাই লাগছে না, ঠিক আছে নর্মাল আছে না, আমার বডি লোশনই হয়ে যাচ্ছে। কিন্তু এখন থেকে অনেকের বডি বাটার, যেমন আমি দিনের বেলা বডি লোশন ইউজ করি, রাত্রিবেলা বডি বাটার করছি, কেন আমার মনে হচ্ছে না রাত্রিবেলাটা আমার বডি, এসিতে শুই এখনও তো, মানে জায়গা যে হারে গরম, এসি ছাড়া শোয়া যাচ্ছে না, কেন এসি বোধহয় সেই ডিসেম্বরে গিয়ে বন্ধ হবে, মনে হয় নভেম্বরেও ঠান্ডা পড়বে কিনা সন্দেহ। সত্যি এখন ওয়েদার একেবারেই ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। আপনাদের আবারও বলে রাখি যে ওশিয়ার হেল্পলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ফোন করুন। এবং ওশিয়ার ওয়ার্কশপ রয়েছে কিন্তু ডিসেম্বর মাসে একটি ওয়ার্কশপ আপাতত আপনাদের অ্যানাউন্স করছি, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। 12 ডিসেম্বর, 12 ডিসেম্বর ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার বেহালাতে, বেহালা ট্রামডিপোর কাছে দ্য প্রণতি, এখানে ওয়ার্কশপ রয়েছে। সময় দুপুর 3টে থেকে সন্ধ্যে 5টা, আর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9903000186, স্ক্রিনে যাচ্ছে 9903000186-এ আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আগাম আপনাদের বলছি, যেহেতু বারবার করে আমরা দেখেছি ওয়ার্কশপ হয়ে যাওয়ার পর অনেক সময় অনেকে ফোন করে বলে যে এখানে ম্যাম কবে আসবেন। সুতরাং বেহালা তো একদম মানে আমাদের সাউথে, তো সেই জায়গাটা গড়িয়াহাট বলো, অন্যান্য প্রত্যেক সব জায়গা থেকে, সাউথের দিক থেকে যারা দেখাতে চাইছেন, বজবজ, ডায়মন্ড হারবার থেকে অনেকে আসে, বজবজ থেকে, ওদিকে বাটানগর থেকে রয়েছে, সব জায়গাগুলো থেকে আপনারা কভার করতে পারবেন। হ্যালো হ্যালো, নমস্কার দিদি, আপনাদের নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি জয়িতা গাঙ্গুলি বলছি। কোথা থেকে বলছেন? বেলঘরিয়া থেকে বলছি। বয়স? আমি আমার হাজবেন্ডের জন্য জানতে চাই। হ্যাঁ, ওনার এজটাই বলুন। 52 ইয়ার্স। হ্যাঁ বলুন। আমার হাজবেন্ডের তো মানে ফিল্ড ওয়ার্ক, তো এবার মুখে না প্রচুর ট্যান পড়েছে, মুখটা পুরো কালো হয়ে গেছে। কি করলে এটা ভালো হবে যদি ম্যাডাম একটু বলেন। নিশ্চয়ই ওনাকে ফাইটো হোয়াইট রেঞ্জটা দিয়ে দিন, বেশি কিছু করার টাইম পাবে না তো। দিনের বেলা ফাইটো হোয়াইট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফাইটো হোয়াইট সেরাম আর ক্রিমটা মেখে চলে যান। শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। আর কিছু বলবেন? না না, ঠিক আছে, শুনতে থাকুন ফোন ছেড়ে। আর দিনের বেলা ফাইটো হোয়াইট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফাইটো হোয়াইট সেরাম, ফাইটো হোয়াইট ক্রিমটা ইউজ করুন। রাত্রিবেলা বাড়ি ফিরে এসে ফাইটো হোয়াইট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে ফাইটো হোয়াইট সেরাম, ফাইটো হোয়াইট ক্রিমটা দিয়ে নেবে। আর শুধু উইকে 3 দিন করে ওনাকে বলবেন, এর সাথে যখন স্নান করছে তখন এই স্ক্রাবিংটা কিন্তু ডিটেন স্ক্রাবটা করে, যেন উইকে 3 দিন ডিটেন স্ক্রাবটা 1 থেকে 2 মিনিট এটা করুক, দেখবেন যে ট্যানটা পুরোপুরি রিমুভ হয়ে যাচ্ছে। আর SPF 25 রয়েছে আমাদের ফাইটো হোয়াইট ক্রিমের মধ্যে,
কিন্তু বেশি যদি রোদে থাকতে হয়, ওপেন এরিয়া যদি থাকে, ফুল স্লিভ শার্ট পরলে তো আলাদা কথা, এইটুকু পোর্শন থাকছে। যদি হাফ স্লিভ শার্ট পরে তাহলে সেক্ষেত্রে হাতগুলোও খুব কালো হয়ে যায়, সান প্রোটেকশনটা খুব দরকার রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড আমাদের ওশিয়া হার্বালসে দুটো সানস্ক্রিন এসছে, দুটো বললে ভুল হবে, 3টে যে লাস্ট সানস্ক্রিন এলো, একটা পাপায়া জেল SPF 50, একটা এসছে আমাদের ভিটামিন সি ইনভিজিবল SPF 50, আর একটা কিন্তু আমাদের SPF সেরাম এসছে যেটা, সেটা কিন্তু আমাদের ওটা কিন্তু তোমার SPF 60 এসছে, এটাও কিন্তু ইউজ করতে পারছে। কিন্তু এই 3টে লাস্ট যে সানস্ক্রিন 3টে ঢুকলো, ভীষণ ভালো সানস্ক্রিনগুলো, ট্যানের জন্য ভীষণ ভালো। কিন্তু মানে সানস্ক্রিন সেরাম যেটা এসছে SPF সেরাম, এটাও ইউজ করতে পারে, এটা কিন্তু তোমার সব কাজ করবে ট্যান রিমুভ থেকে। এবং সেরাম রয়েছে, এবং যেহেতু সেরামে রয়েছে, এটা দেখতে টেক্সচারটা সাদা মতো, কিন্তু তোমার চট করে স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যাচ্ছে এবং ট্যান রিমুভ করা থেকে সব কিছু কাজ করছে একদম। বডিজ আমরা কেয়ারে আমরা ছিলাম, সেখানে দেখো আমাদের স্কিনের টোটাল টেনটা একটা বিশাল বড় প্রশ্ন উঠে আসে আমাদের। হাত মানে ওপেন এরিয়া যেগুলোকে বলবো, এক্সপোজড এরিয়া, এটাও কিন্তু একটা বড় সমস্যার কারণ হয়ে যায়। শুধুমাত্র টানছে তা না, তার সঙ্গে কিন্তু পুড়ছে। দেখো আমাদের যদি পার্টিকুলারলি কোনো সি এরিয়ায় গিয়ে কি রোদে পুড়ে, কিংবা সুইমিং, যারা প্রচণ্ডভাবে সুইমিং করে, ক্লোরিংয়ে পুরো স্কিন কালার ডিসকালার করে দেয় এবং সেটা ফিরে আসতে প্রচুর সময় নেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু যাদের এই ধরনের স্কিন হয়ে যায়, মানে একদম কালো পুড়ে যাওয়া স্কিন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু ওশিয়া হার্বালসের ডিট্যান রেঞ্জটা খুব ভালো কাজ করে। ডিট্যানের যে স্ক্রাবটা আছে, এটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করুন, এবং পিঠ হাত ফাতগুলো ডিট্যান প্যাকটাও তুমি লাগিয়ে রাখতে পারো। ডিট্যান প্যাকটা একটা অসাম ট্যানের জন্য, কিন্তু মানে এটা যতটাই ট্যান পড়ুক না কেন, তোমার ওয়ান টাইম ইউজে তুমি 50% রেজাল্ট পাবেই, এবং এটা করতে থাকলে আস্তে 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 কিন্তু ট্যানটা রিমুভ হয়ে যাবে। এগুলো একটু ফলো করুন যেগুলো বলছি, কারণ এই যে ট্যানের এত গরমের মধ্যে এবং এত রোদের তাপ, মানে এই রোদের তাপ কিন্তু কমছে না, যেটা আমাদের কিন্তু আরও বেশি ট্যান ফেলে দিচ্ছে। কিন্তু সবার আগে যেটা আমি প্রথমেই প্রোগ্রাম শুরুর আগে বলেছিলাম, যে একটা সান প্রোটেকশন নিয়ে আমাকে থাকতে হবে, বেরোতে হবে, সেটা ফেসে হোক কিংবা বডি পার্টে হোক। পায়ে এমন হয় যেটা ধরো শুয়ের বেল্টটা রয়েছে, সেটুকু বাদে বাকি অংশটা কালো হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, মানে এই আনইভেন টোন হয়ে যাচ্ছে। তো তোমার সেই ক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই এগুলো যে তুমি পায়েও স্ক্রাবিংটা করে কিন্তু তুলবে ট্যানের জন্য, কারণ শুধু নট অনলি তোমার হাত গলা পিঠ নয়, কিন্তু পায়ের পাতাটাও তুমি স্ক্রাবিং করবে, কারণ তোমার ট্যানটা তাহলে রিমুভ হবে কিন্তু। তো এগুলো কিছু কিছু জিনিস নিজেকে ঠিক রাখতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে এগুলো কিন্তু মেনটেন করার খুব দরকার রয়েছে। এবং চেষ্টা করবেন বডি অয়েলটা, যারা করেন না তাদের জন্য বলবো রেডিয়েন্স ডিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা কিন্তু এখন থেকে শুরু করুন। এবং এছাড়াও আমাদের ডার্মারও অনেক সানস্ক্রিন আছে যেটা রয়েছে, এবং ডার্মারও আমাদের সেরাম রয়েছে। ডার্মার নেক্সট প্রোগ্রামে আমাদের ডার্মা নিয়ে আলোচনা হবে, যে তো হয়, তো সেক্ষেত্রে ডার্মারও কিন্তু আমাদের রয়েছে, যেটা তোমার ট্যান রিমুভটা করতেও সাহায্য করছে। কিন্তু এটা ওশিয়া হার্বালসের সব প্রোডাক্ট গেল, ওটা ওশিয়া ডার্মার প্রোডাক্টের মধ্যে, ওটা ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট, স্কিন কেয়ার, ওটা মেডিকেটেড প্রোডাক্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওটাতেও রয়েছে। কিন্তু আপনাদের আবারও বলে রাখি যে 12 ডিসেম্বর 12 ডিসেম্বর কিন্তু ওয়ার্কশপ রয়েছে ওশিয়া, সেটা বেহালা ট্রাম ডিপো দ্য প্রণতিতে 3টে থেকে 5টার সময়। 9903000186 আপনাদের যোগাযোগ করতে হবে, এবং ওশিয়ার যে হেল্পলাইন রয়েছে সেখানেও কিন্তু আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে ডিটেলসে কিছু জানতে, সে আউটলেটস বলুন বা যেখানে বলুন। আজকাল হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো জয়িতাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।